আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি করলা ভাজি করব তিতো ছাড়া। দেখুন, তার জন্য কিন্তু করলাটা ভালো করে কেটে ধুয়ে ধুইনি, একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। তার জন্য দেখুন কতটা তিতো বের হয়ে গিয়েছে। তারপরে কিন্তু ধুয়ে নিয়েছি। এখন কিন্তু আমি একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি, আর এখানে আমি কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ আর নিয়েছি চিংড়ি মাছ। এক আপু কমেন্টে বলেছিল যে চিংড়ি মাছ আমার খুব পছন্দ কিনা। হ্যাঁ আপু, চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি রান্নলেই আমার কাছে খুব মজা লাগে। তোমরাও রান্না করে খেয়ে দেখো, যেই তো কোনো তরকারি রান্নবা সেটাই কিন্তু অন্যরকম স্বাদ হবে অন্য মাছের থেকে। আর প্রতিদিনই কিন্তু মাছ বা মাংস রান্না করতে হয় বাচ্চাদের জন্য। কিন্তু আমরা তরকারি খেলে কিন্তু চিংড়ি মাছ দিয়েই বেশিরভাগ খাই। আমাদের কিন্তু অ্যালার্জি আছে, চিংড়ি মাছ খাওয়া নিষেধ। তারপরও কিন্তু খেতে ভালো লাগে দেখে তরকারি, তার জন্য কিন্তু অল্প অল্প চিংড়ি মাছ দিয়ে রান্না করি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সবসময় কিন্তু অল্প অল্প চিংড়ি মাছ দিয়ে রান্না করি। আমাদের সবার অ্যালার্জি, তাই চিংড়ি মাছ, ইলিশ মাছ, গরুর মাংস খাওয়া কিন্তু একদম নিষেধ। তারপর দেখো এখানে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে তারপরে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর এই করলা ভাজিটাই কিন্তু একটু বেশি তেল লাগবে, তোমরা তোমাদের পছন্দ মতন তেল দিও। তারপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, তারপরে দিলাম লবণ, দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ ভেজে নিব। আসলে অনেক আপুরা হয়তো দেখছে কিনা জানি না, বা সব আপুরাই হয়তো দেখেছে যে আমার ভিডিওতে কিন্তু কমেন্ট শো হয় না। কালকে আবার দেখলাম যে ছোট করে কমেন্ট যদি করি তাহলে কিন্তু আবার দেখা যাচ্ছে। আজকে আমি ট্রাই করব ছোট ছোট কমেন্ট করে। তোমরা প্লিজ রাগ করো না, আমি কিন্তু তোমাদের ভিডিও পুরোটা দেখব, কিন্তু ছোট কমেন্ট করে দেখব। আর তোমরা যারা আমার ভিডিও দেখেছো তাদের ভিডিও কিন্তু আমি অবশ্যই সবার ভিডিও দেখেছি। কমেন্ট সহায় নাই দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। আমি কিন্তু সবার ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করে দিয়েছি। তার বাইরেও কিন্তু আমি অনেকের ভিডিওই দেখেছি, কিন্তু তারা তো জানে না যে আমি তাদের ভিডিও দেখেছি, যেহেতু কমেন্ট শো হয় না। তাই তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমি তোমাদের ভিডিও কিন্তু অবশ্যই দেখে দিব। আসলে কমেন্টটা কিন্তু ব্যাপার না, কিন্তু আমরা কমেন্ট করি যে তোমরা দেখো যে আমরা তোমাদের ভিডিও দেখেছি, তার জন্যই। কিন্তু আমাদের হচ্ছে ওয়াচ টাইমটা, ভিডিও দেখে দিলেই তো হলো। আমি কিন্তু লাইক দিয়েই সবার ভিডিও দেখি। তাই প্লিজ তোমরা কিন্তু পাশে থেকো, তোমাদের ভিডিও কিন্তু আমি অবশ্যই দেখেছি। তারপর দেখো করলাগুলো দিয়ে কিন্তু, আর করলার সাথে আমি আলু দিয়েছি। তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো। তারপরে কিন্তু আমি করলা দিয়ে বেশি নাড়ানাড়ি করব না, হালকা নাড়তে হবে, যেভাবে আমরা আলতো হাতে উল্টে পাল্টে দিব, এটাই। এর বেশি কিন্তু নাড়ানাড়ি করব না, কিছুক্ষণ পর পর কিন্তু উল্টে দিব। আর অবশ্যই আমার নতুন পুরাতন সকল বন্ধুদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আমার অনেক আপুরাই আছে আমাকে ফুল সাপোর্ট দেয়, তাদের জন্য স্পেশালভাবে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক দোয়া। এভাবেই আমার পাশে থেকো আপু। আর করলাটা কিন্তু আমি চুলার জাল ফুল দিয়েই কিন্তু ভাজি করে নিব, যেহেতু তেল বেশি দেওয়া আছে তার জন্য কিন্তু পুড়ে যাবে না। আর এভাবে করলা ভাজি করলে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। যারা করলা খেতে পছন্দ করে না তারাও খেয়ে নেবে। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ভাজিটা করা হয়ে গিয়েছে। আর করলা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকারী, আর গরমের দিনে কিন্তু এটা খাওয়া আমাদের উচিত। যারা তেতো খেতে পছন্দ করে না, এভাবে ভাজি করলে কিন্তু তারাও মন ভরে খেয়ে নেবে। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।